সবাই একসঙ্গে সুরধ্বনি তীর আলো করে যখন নৃত্য করছে মা, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন, সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন। তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন, আমার কাছে এসো। সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না, এসো। আস্তে আস্তে, কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন, কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো, এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু, এইটুকুই আমার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যেতে বলো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম, সে কখনো অশুচি হতে পারে না। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌরহরি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে দয়াময়, আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যাব না। হরিদাস, তুমি জানো না তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার জীবনে যত আঘাত, যত যন্ত্রণা, প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস, দেখো কেন জানো? যতবার তোমার অঙ্গে চাবুক পড়েছে, ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। এসো, আর দূরে থেকো না, আমার কাছে এসো। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস, আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত করুণা তোমার, এত দয়া তোমার, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে হরিদাস।
আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো, আর দূরে থেকো না, এসো হরিদাস, তুমি এসো। হরিদাসের বারবার ডাকছে দেখে সে আর থাকতে পারছে না। প্রভুর ডাক শুনে পাগলের নেই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময়, হরিবল হরিবল। কথা দাও প্রভু, কথা দাও, যে চরণে তুমি ঠাঁই দিয়েছো চরণ ছাড়া করবে না আমায়। হরিদাস, উঠে এসো, আমার বুকের মাঝে এসো। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমি তো বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। হরিদাস, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় ইচ্ছা, আমি তোমায় কিছু দিতে চাই। দয়াময়, তুমি আমায় দেবে প্রভু। কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো আমি? এ জীবনের শিশুকাল থেকে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে দয়াময়। কার জন্য চাইবো? এ জগতে কেউ তো নেই আমার, একমাত্র তুমি ছাড়া। তাহলে আমি তোমার জন্য চাইবো? না, আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো না হরিদাস, কি নেবে তুমি? দয়াময়, এত তোমার ইচ্ছা, এত তোমার বাসনা, আমাকে তুমি দেবে? ও প্রভু, তবে শুনে রাখো, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু নিবেদন জানিয়ে রাখি, যে চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছ, কথা দাও হে প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু আমার বলিতে কিছু যেন নাহি থাকে মোর শ্রেয়। আর কিছু নাহি কামনি, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। হরিদাস, আমার চরণ ছাড়া করব না তোমায়, এটা তো কোনো চাওয়া নয়, আমার বড় স্বপ্ন যে কিছু দেব তোমায়। বলো না তুমি কি চাও? সবাই তো কিছু না কিছু চেয়েছে, তুমি তো কিছু চেয়ে নাও। জীবনে এত আঘাত সয়েছো, কোনোদিন কিচ্ছু চাওনি, বলো তুমি কি নেবে আমার কাছে? গৌরহরি, এতই যখন তোমার দেওয়ার বাসনা, তবে শুনে রাখো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা মা? তার সন্তান যারা।
হে প্রভু, আমার তো তুমি সব, আর তো কেউ নেই আমার। তাই যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে, হে জগতে আমার বলতে আর কেউ থাকবে না। শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে হরি দেবে। বল, হরি বল। বলো প্রভু, এই ইচ্ছা তুমি পূর্ণ করবে, আমি আর কিচ্ছু চাই না। বেশ হরিদাস, তোমার ইচ্ছা আমি কৃষ্ণচরণে অর্পণ করলাম। হে প্রভু, তাই যদি হয় তবে আরো বলি শোনো, যেদিন আমার অন্তিম সময় আসবে, যাবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাধ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নামে বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই হবে হরিদাস, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এবার আমার বাসনা পূর্ণ করো। বলো প্রভু, কি চাই তোমার? আমার তো আর কিছু নেই হরিদাস। আছে, তুমি নাম না করলে আমি সুখ পাই না, একবার নাম করো। হ্যাঁ প্রভু, আজ আমার বড় আনন্দ, আর তো কোনো দুঃখ নেই। শেষ আশাটুকু তুমি পূর্ণ করবে বলেছ। আজ আমি বলবো, জয় শচীনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ গোপীতর কমলাক্ষ। বিসম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালা, বন্দে জগৎ জিয় গুরু কর করুণা অবতারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আজ নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে আজ বৃন্দাবনের ব্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করছেন। বৈষ্ণব মহাজন পদাবলিতে কত সুন্দর সুন্দর পদাবলী তারা লিখে গেছেন বলেই কিন্তু আজ আমরা আস্বাদন করতে পারছি। তাই মহাজনের নাম স্মরণ করা মাত্রই তার চরণে প্রণাম জানাতে হয়, কারণ তাদের জন্যই প্রভুকে চিনতে পেরেছি। এই যে আপনারা রূপ আস্বাদন করলেন, শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাপন্ন হয়ে যে সকল মহাজনরা রাধারানী কেমনভাবে গোবিন্দকে দেখেছেন, আমরাও তো দেখেছি বাবা গোবিন্দকে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, রাধারানীও দেখেছেন। তো তার দেখার আমাদের দেখার অনেক তাৎপর্য। তাই সেটাই মহাজন রাধা ভাবে বিভোর হয়ে যে সকল পদকর্তা পদকবিরা পদাবলী করে গেছেন, সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। হ্যাঁ, তবেই তো আপনাদের কৃষ্ণপদে কৃষ্ণচরণে রাধা গোবিন্দের যুগল চরণে এমন প্রেম, এমন শুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে। তাহলে কৃতিত্ব কাদের? রাধা গোবিন্দ যে লীলা করেছেন, আমরা কি সেটা দেখেছি চোখে? দেখিনি তো কেউ। কি গো মা, দেখেছি? ঘুম আসছে নাকি? আসাটাই স্বাভাবিক। পরপর কয়েকদিন ধরে এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, ঘুম তো আসতেই পারে। তো এটাই তো আমাদের শেষ লীলা, তাই না? তাই একটু ধৈর্য ধরে, আর রাস সবার ভাগ্যে হয় না, রাস আস্বাদন করতে গেলে সবার দ্বারা হয় না, তাই না? দেখবেন অন্যান্য লীলাতে অনেকে থাকবে, কিন্তু এত রাত ধরে বসে থাকবে কে? একমাত্র সেই বসে থাকে যে ভাগ্যবান ভাগ্যবতী হতে পারেনি। তাই গৌর হরি বল। তা আজ দেখুন মা, রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন, তাই তো? যেটা ছিল দাপর যুগ।
আর আমরা সবাই কলির জীব। তাহলে দাপর যুগে রাধা কৃষ্ণ লীলা করেছেন, সেই লীলা আমরা জানলাম কি করে, কিভাবে জানলাম? আমরা তো সেই সময় ছিলাম না, তাহলে জানালো কে? শাস্ত্রে বললেন কলিযুগে মহাপ্রভু এই লীলা, বৃন্দাবনের যত যত লীলা সব তিনি জানিয়েছেন। আর যারা তার সঙ্গী ছিল, মহাজন যারা, তারা সবাই প্রভুর বদনে সেই কথা আস্বাদন করে পদাবলী লিখে গেছেন। তাহলে শাস্ত্রে বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জন তোকে। অর্থাৎ তিনি জানালেন, তাই আমরা জেনেছি। তাই মহাজনের নাম যখনই শ্রবণ করতে হয় তাদের চরণে প্রণাম জানাতে হয়। আজ দেখুন নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছে। কোন লীলা? এই যে রাস লীলা। ভাবের আবেশে আজ তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তগণকে দেখে বলছে, ভক্ত চলো যাই। কোথায় যাব দয়াময়? চলো একবার ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করে আসি। সুরধ্বনি গঙ্গায় দর্শন করবার জন্য যখন সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধ্বনি তীরে এসে দাঁড়ালো, সুরধ্বনি ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করা মাত্রই তার পুরাবের কথা মনে পড়ে গেল। কার কথা? যমুনার কথা। তাই আজ ভাবের আবেশে তিনি বলছেন, চেয়ে দেখো এই হলো সেই যমুনা। ভালো করে চেয়ে দেখো। যেই বলেছে মা যমুনা, সঙ্গে সঙ্গে ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে। আরে প্রভু বলেটা কি? সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে। গঙ্গাকে দেখে বলছে যমুনা। নিশ্চয়ই আজ বৃন্দাবনের আবার নতুন কোনো লীলা প্রকাশ করছেন প্রভু। তাই ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে আছে যে দেখি তো প্রভু আর কি বলে। এবার কি হয়েছে মা? সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর গঙ্গার ধারে যে ফুলের বাগান তাকে দেখে কি বলছে? আহা ফুলবন দেখি বৃন্দা আমার গবু। হরিবল হরিবল। ভাবিনিধি গৌরমারে তার কিনা ভাবি হৃদয় হলো ওই না সচিনতা বিভোর হলো ও আমার কবুর হরি। হরিবল। না জানি কোন, না জানি কোন আজ ভাবে উদয়। আজি ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনের সমান। ফুল বলো দেখি বৃন্দাবনের সমান। আজি সহচরা গণ গোপী গোপীয়ন ওই না সহচর সহচর গণগোপী করয়ে অনুমান অনুমান। বলে এই তো সেই বৃন্দাবন, তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন। এই তো বৃন্দাবন। আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুল বলো দেখে বলে এই তো সেই বৃন্দাবন। আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবনে দেখি বলে এই তো বৃন্দাবন। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই বৃন্দাবন। ভাবে বিভোর হয়ে আহা যাই রে ভাবের বলিহারি। ভাবে তাই গৌর হরিবল হরিবল। ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি, ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি। ভাবে বিভোর বলে এই তো সে বৃন্দাবন। হরিবল হরিবল। সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে
যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, ভক্তদেরকে দেখে বলছে এরা আমার গোপী। তার মানে কি মা, বৃন্দাবনে সেই রাসলীলা প্রকাশ করছে, তাই আজ সবকিছু উল্টো দেখছে নবদ্বীপের মাঝে, সবই উল্টো। গঙ্গাকে বলছে যমুনা, ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, আবার ভক্তদের বলছে এরা আমার গোপী। শাস্ত্রে বলেন ব্রজে যারা নদে তারা, তারাই তো এসেছে। তাই সবই তো হলো। বলুন দেখি মা, বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন সেখানে গোপী ছিল তো? বৃন্দাবন ছিল, হ্যাঁ। আচ্ছা, আবার যমুনাও ছিল, ছিল কি না? তাহলে আজ যখন গৌরহরি গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে বলছে যমুনা, তাহলে মিলল তো? বৃন্দাবনেও যমুনা ছিল, আর নবদ্বীপে সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, তাহলে মিলে গেল। হ্যাঁ, আচ্ছা, সেখানে গোপী ছিল, আজ এখানে গৌরহরি ভক্তদের বললেন এরা আমার গোপী, মিলে গেল। সেখানে বৃন্দাবন ছিল, আজ গৌরহরি সুরধনীর তীরে ফুলের বাগানকে বললেন এটা আমার বৃন্দাবন। আর কিছু বাদ আছে? বৃন্দাবনে আর কিছু ছিল? ছিল না। চিন্তা করে দেখুন তো, আর কিছু ছিল কিনা বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন? ছিল মা? কি ছিল? রাধারানী ছিল। রাধারানী তো গোপী, সে তো ছিল। আজ গৌরহরি ভক্তদের বলছে এরাই তো আমার গোপী, অর্থাৎ গোপী তো আছে। আর কি ছিল? কি ভেবে উঠতে পারছেন না তো? তাহলে শোনো, কি ছিল গোবিন্দের হাতে? মুরলী। নিতাই গৌর হরি বল, হরি বল। যে বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তা আজ আমার গৌরহরির হাতে কি মুরলী আছে? তাহলে তিনি কি করে সেই লীলা করবেন, কি করে বাঁশি বাজাবেন, আর কিভাবে ভক্তদের আনবেন? হরি বল। বৈষ্ণব মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? বসতে দিন, বসতে দিন ওমা, বসতে দিন। হরিবাসরেও যদি বসা নিয়ে ঝগড়া করব, আবার বাড়িতে তো ঝগড়া চলতেই থাকে, এটা আমার ওটা আমার বলে মারামারি হানাহানি চলতেই থাকে। আবার কীর্তন শুনতে এসো ঝগড়া, এই তুই এখানে বসলি কেন? এই যে মৃদঙ্গ, দেখো না হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জালো। হৃদয় গৌর হরিব।
হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে, কে বসে আছে গো? পরমাত্মা রূপে ভগবান। আহা আহা খোল কর তালে গোরা, খোল করো তালে গোরা, আজি সুমেল করিয়া রে। খোল করো খোল করো তালে গোরা, গোরায় আমার সুমেল করিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, আজি জয় জয় দিয়া রে। আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ভক্ত কান্তি সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল তাই গৌর হরি বল। হরি খোল বলে করতাল সঙ্গে লয়ে, হরি হরি বলে খোল করতাল সঙ্গে লয়ে, হরি হরি বলে খোল করতাল সঙ্গে আমার লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওমা খোল করতাল বাজিয়ে গৌর হরি সুরধ্বনি তীর আলো করে যখন আনন্দ করছে, নৃত্য করছে, মহাজন বললেন সত্যি নাচছে, আজ আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে। এখন প্রভু যখন নৃত্য করছে মা সঙ্গে বাজছে খোল করতাল। হ্যাঁ, তা দেখুন খোল করতাল কিন্তু আমাদের কাছেও আছে, প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না। হরে কৃষ্ণ। এখানে যত ভক্ত আছেন যারা এখনো প্রসাদ পাননি, তো অনেক রাত হয়েছে যেহেতু, এবার আপনারা যারা এখনো বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন। কমিটির ভক্তগণ বারবার আসছেন, আপনাদের সেবার ব্যবস্থা যেখানে করা হয়েছে সবাই অপেক্ষায় আছে আপনাদের সেবা দেবেন বলে। তো আপনারা যারা বাকি আছেন একবার প্রসাদটা পেয়ে আসুন। তাই গৌর হরি বল। তামা আজ আমার প্রভু খোল করতাল বাজাচ্ছেন, আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। যদি বলেন কোথায়, কোথায় আছে করতাল? কোথায় করতাল? তাই না, করযুক্ত তাল। আচ্ছা হলো, এবার খোলটা কোথায় মা? এই দেহটা খোল। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে দেহটা হচ্ছে খোল, মাটির তৈরি, এটাও কিন্তু মাটির দেহ। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে প্রত্যেক ঠিক আছে ঠিক আছে। দুই ধারে যারা আছেন এই দিকে কেউ এলে আর আসতে দেবেন না, ঠিক আছে? বলে রাখলাম আপনাদের। তোমা আমাদের দেহ খোল আর করতাল আলাদা করে লাগবে। ভগবানের সেবা দিতে গেলে খোল করতাল আমাদের প্রত্যেকের কাছে আছে, আলাদা করে লাগবে না, তাই না? তো একবার বাজানো যাক, সবাই বাজান। হ্যাঁ, দেখে হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। পিছন দিকে কি হলো? কার কার কাছে খোল করতাল আছে দেখি? বাহ, সবাই তুলবেন। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব, কেমন? তুলুন তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে কি হচ্ছে এগুলো? জয় রাধা। আবার ডাকছে এইখানে আস। আচ্ছা, পিছনে যে মায়েরা আছেন ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমাকে?
তো সামনে বসার তো কোনো প্রয়োজনই নেই, দূর থেকেও দেখা যায়, যদি দেখার জন্য এই জায়গাটা পরিষ্কার থাকে। হ্যাঁ, এই একটু দূরে বসুন না। এবার উঠছে। দুহাত তুলে মা সবাই মিলে গাইবো আমরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই তুলুন, সবাই তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। এইভাবে কেউ গায়? এক একটা এক এক দিকে চলে যাচ্ছে। গাইতে গেলে তালে তালে গাইতে হবে। হাতে তালটা রাখুন, হ্যাঁ, তালে তালে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। পিছন দিকে মায়েদের কি হলো? এই তো এখানে কয়েকজনের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। পিছন দিকে মায়েদের কি হয়েছে? হরি বল হরি বল। ঘুম আসছে নাকি? আসছে ঘুম? দেখুন, ঘুম ভাঙানোর ওষুধ আমার কাছে আছে। ঘুম কি করে ভাঙাতে হয় আমি জানি, কিন্তু সে ওষুধ শুধু শুধু দিয়ে কি হবে, তাই না? আমি চাইছি আপনারা নিজেরাই স্বইচ্ছায় যদি নামের মধ্যে ডুবে থাকেন, তাহলে আর ওষুধের কি দরকার, তাই না? এখন রোগ হলে ওষুধ দিতে হয়, যাতে রোগটা না আসে সেই চেষ্টা করুন। দেখি হাত তুলুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি তোমারটা বাজাও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। একবার উলু ধরি, হৃদয় গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ দেখুন সুরধ্বনির তীরে গৌর সুন্দর আমার খোল করতাল সঙ্গে করে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন। মহাজন বলছেন, আজ খোল কি বলে বাজছে জানো? ধিকতাং। শুনুন মন দিয়ে, খোল কি বলছে? ধিকতাং বলছে তো, তার তো বদল নেই, তথাপিও সে বলতে পারে ধিকতাং। মহাজন বললেন, না না, আজ আর শ্রীখোল ধিকতাং বলছে না, আজ সবই তো উল্টো নবদ্বীপে, তাহলে খোলের বল কেন পাল্টাবে না? আজ আর খোল ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। শুনতে পাচ্ছেন? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে এই ঘোর কলিযুগে যে জন দয়াল নিতাই না ভজে, তাকে নিতাই না ভজে, তাকে যে জন গৌরী না ভজে, তাকে না ভজে, তাকে আহা খলিবে যে বলে তাকে ধিক নিতাই না ভাজে তাকে ভুলবে যে বলে তাকে ধিক নিতাই না ভজে
তাকে দিয়ে কি বলছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে, নিতাই না ভজে, তার মরমে ধিক, তার করমে ধিক, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই কলিযুগে যে জন মনুষ্য কুলে জনম পেয়ে দয়াল গৌর নিতাইকে ভালো না বাসে। হরি বল। তার মানে যার বদন নেই সে বলতে জানে, আর আমাদের বদন আছে আমরা বলতে জানি না। হরি বল। শুধু কি খোল মা? করতাল কি বলছে? করতালেরও ভাষা আছে। করতাল কি বলছে দেখুন, আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আহা করতাল, করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল দিয়ে আহা গৌর তোমার হলামি বলে, নিতাই গৌর হরি বল। তোমার হলামি বলে করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আজ আমার গৌর হরি সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে করিলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। কে কোথায় নাচছে? আচ্ছা, পঞ্চতত্ত্ব যে আপনারা দেখেছেন মা, চিত্রপটে তো দেখেছেন। তা পঞ্চতত্ত্বে কে কোথায় দাঁড়িয়ে থাকে? মাঝখানে গৌর হরি থাকেন, তার ডান দিকে কে থাকে? বলুন। গৌরহরির দক্ষিণে কে থাকে? পঞ্চতত্ত্বে গৌরহরির ডান দিকে কে থাকে? একে অপরের দিকে তাকিয়ে বলছে তুই বল। কে থাকে? সামনে কারা বসে? স্কুলের মধ্যে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তাহলে আমি নিশ্চয়ই আশা করব যেখানে সবাই ভালো ভক্ত, হ্যাঁ একেবারে সবই জানে। তো বলুন মা, ঠিক হোক ভুল হোক হবে তো একটা, ভুল হতেই পারে। আচ্ছা, গৌরহরি ডান দিকে কে থাকে মা? কার্তিক। নিত্যানন্দ প্রভু। এই তো, হ্যাঁ ইতস্তত করার কিছু নেই, বলে ফেলবেন যা মনে আসবে। আচ্ছা, নিতাই চাঁদের ডান দিকে কে থাকে? গণেশ ঠাকুর। মায়েরা বলুন, নিতাই চাঁদের ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু। বামে গৌরহরি, বাদিকে আরেকজনের কথা ভুলে গেলেন, গদাধর। তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গৌর হরির ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। কিন্তু আজ আর গৌর হরির ডান দিকে নিতাই চাঁদ নৃত্য করছেন না। কেন না, যখনই দেখেছে নিতাই চাঁদ যে নিমাই সুরধ্বনির তীরে নৃত্য করছে, তাণ্ডব নৃত্য করছে ভাবের আবেশে, ব্রজভাবে, চিন্তা করছে নিমাই যেভাবে নাচছে ও যদি পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারো নেই, কারণ ইনি তো গৌর হরির দাদা। তাই তিনি কি করেছেন, দেরি না করে নিমাই নৃত্য করছে বলে তার পিছনে পিছনে দুবাহু প্রসার করে করে সেও নিমাইয়ের পাচু পাচু নাচছে। কেমন ভাবে? যদি নিমাই পড়ে যায় ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। ঠিক মা যশোমতী যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরতো সেইভাবে বাৎসল্য ভাবে আমার নিতাই চাঁদ নাচছে। কেমন ভাবে? আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে পাচু পাচু নাচছে। আর এদিকে গদাধর মা, সে তো রাধারানীর অংশ। গদাধর দেখছে প্রভুর তো সেই বৃন্দাবনে লীলার কথা মনে পড়ে গেছে, এত সুন্দর আনন্দ করছে প্রভু, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থা করব। তিনি কি করেছেন, ছুটে গিয়ে ঠিক রাধারানী যেমন বাদিকে দাঁড়ান ওইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নাচছে। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধর নাচিছে। আজি ভাবের লালে হেলে দুলে গদাধর ওই না নাচিছে। ভাবে লালে হেলে দিলে গদাধর নাচিছে। যেই না গলাটা জড়িয়ে ধরে নাচছে, এদিকে শ্রীবাস পণ্ডিত যিনি হলেন দেবর্ষি নারদ দাপরের, আর অদ্বৈত আচার্য যিনি দেবাদিদেব মহাদেব, তাকে ডাকছে, ও প্রভু শোনো শোনো।
দেখো দেখো কত সুন্দরভাবে নৃত্য করছে। গদাধর গলাটা জড়িয়ে ধরে এমনভাবে নাচছে, দেখলে যেন মনে হচ্ছে যেন গদায় রাধা নাচিছে। যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদায় রাধা ওই নাচিছে। না ভাবের লালে হেলে দুলে গদায় রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে। না রাধারানীর মতো করে গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে। না রাধারানীর মতো করে ভাবের লালে হেলে দুলে রাধারানীর মতো করে, জয় গৌর হরি বল। রাধারানীর মতো করে, ভাবের লালে হেলে দুলে, রাধারানীর মতো ওই করে না ভাবের লালে হেলে দুলে গদায় রাধা নাচিছে, গদায় রাধা ওই না গদায় রাধা নাচিছে। সবাই মিলে নাচছে মা। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, অদ্বৈত আচার্য মনে 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 চিন্তা করছে, আমাকে যে লীলা তুমি দেখতে দাওনি প্রভু, সেই লীলা যখন প্রকাশ করছো আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো, আজ আমিও আনন্দ করব। অদ্বৈত প্রভু তিনিও নৃত্য করছেন। এবার হরিদাস গৌর হরিকে ঘিরে ঘিরে নাম গাইছে মা। সবাই যখন একসঙ্গে নামের মধ্যে ডুবে আছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে, ওই না বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে কহে, করয়ে বিনা। রস রস গরা চাঁদা করিলা প্রকাশ, আমরি রে দাস দাস গোরা চাঁদা করিলা প্রকাশ, প্রকাশ করিলা। প্রকাশ করিলা, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ করিলা। আজি রস রস গরা চাঁদে প্রকাশ যে করিলা, রাশি রাশি গোরা চাঁদ প্রকাশ করিলা। আজি রস রস গরা চাঁদ সুরধ্বনির আলো করে। রস রস তাই গরা গৌর হরি বল। দেখো প্রকাশে করিলা, প্রকাশে করিলা। আহা করিলা প্রকাশ রে ও রাশি লীলা আদি করিলা প্রকাশ রে। রস রস করিলা প্রকাশ রে, ও রাশি লীলা করিলা প্রকাশ রে। রস রস করিলা প্রকাশ রে, রস লীলা করিলা প্রকাশ রে। ও রাশি লীলা धारे ता धेरे ता धेरे दाघी तेरे दे बेखिदे दाघी तेरे दे तेरे ता ताकी तेरे दे बेखिदे दाघी तेरे दे जा तेरे दे बेखिदे दाघी तेरे दे जाजी ना के जा जाजी ना के जा जाजी ना के धेरे ता धेरे दाघी तेरे दे बेखिदे दाघी तेरे ता की तेरे दे बेखिदे दाघी तेरे जा तेरे दे बेखिदे दाघी तेरे दे जाजी ना के जा जी ना के जा जाजी রাস লীলা করিলা প্রকাশ রে, রাশি লীলা করিলা প্রকাশ রে। রাস লীলা করিলা প্রকাশ রে, ও রাশি লীলা করিলা প্রকাশ রে। রাস লীলা করিলা প্রকাশ রে, ও রাশি লীলা করিলা প্রকাশ রে। হে রাশি লীলা করিলা প্রকাশ রে। হে রাশি লীলা করিলা প্রকাশ রে। হে রাশি লীলা করিলা প্রকাশ রে। তাই গৌর হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল। হরিব ওই দিক এই সামনে থেকে দেখতে খারাপ লাগে জয় রাধে। হ্যাঁ বেশ ঠিক আছে আপনাকে করতে পারেন
মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি, সবাই মিলে একসঙ্গে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे राधे। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে ভজন গাইতে হয়। হ্যাঁ, বাহ রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি আচ্ছা। রাধে আলি বেলি সরকার। জপে যা রাধে 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 অলবিলি রাধে অলবিলি সরকার জপে যা রাধে রাধে। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। রাধে শ্যাম। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे। কি বললেন মা? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে। বুঝতে পারলেন? তার মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কেমন যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি ফ্রি থাকে? ব্রাশ ফ্রি না? তাহলে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। তুমি যদি ঠিকঠাক রাধার ভজন করতে পারো, অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন কি বলছেন? শোনো শোনো। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे। वो को है जाए अच्छा। वो को है जाए मेरा पार जपे जा राधे राधे वो बंद हो जाए राधे। तेरा पार जपे जा राधे राधे।
নাম না হতো রসরাজ বিচার হতো, অর্থাৎ রাধা যদি না আসতেন আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে नहीं हो तो कृष्ण अवतार चुपी जा राधे राधे বৃন্দাবন ধাম হরি বল হরি বল হরি বল। রাধে রাধে भजे जा राधे राधे জপে যা রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি ব্যাপার, আর সবাই হাত তুলছেন না কেন? কি মা ইচ্ছা নেই? একটা গান আছে জানেন তো, ঘুম পেয়েছে বাড়ি যা। ঘুম আসলে বাড়ি চলে যেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর যার যার ঘুম পায়নি শেষে হাত তুলবেন। হ্যাঁ, আমি তাহলে এখান থেকে দেখতে পাবো কার কার ঘুম আসেনি। বলিয়ে রাধা রানী কি। ও বাবা, জেগে আছে সবাই, সবাই জেগে আছে। তার মানে অলসতা করছিল। কে আর কষ্ট করে তুলবে, তার থেকে দরকার নেই। দেখবেন আমাদের হরিবাসরে হাত তুলতে গেলে বড্ড কষ্ট হয়, আর সারাদিন বাড়িতে যে ভূতের খাটনি খাটি, হাত দুটোর কোনো রকমে বিশ্রাম নেই। তখন কেউ বলবেও না, ওগো শুনছো, এই যে হাত দুটোর একটু বিশ্রাম দাও, বলবে? সেগুলো তো ওই সংসারের জন্য, আর এখানে যেটা করবেন নিজের জন্য, তাই না? এসেছি যখন যেতে তো হবে। আসার পালা সবার শেষ, লাইনে দাঁড়িয়ে আছি, যাওয়ার পালা এখন। কাকে যে কখন ডাকবে এটাই আমাদের চিন্তার বিষয়, আমরা নিজেরাও জানি না। এখন আছি, একটু পরেও চলে যেতে পারি, কি তাই না মা? কার ভাগ্যে কখন আছে, আবার বয়সেরও বিচার থাকে না। দেখবেন রেশনের দোকানে যদি লাইন দেওয়া হয়, যে কোনো কারণে বা যে কোনো ক্ষেত্রে লাইন দেবেন, হঠাৎ হয়তো ডেকে বসলো, এই মাঝখানে কাউকে ডাকলাই, তুমি আগে এসো, চলে এসো, ডাকে না? হ্যাঁ, এরকম যদি কখনো মাঝখান থেকে ডেকে বসে তাহলে চলে যেতে হবে। আমরা হাতে তালি দিয়ে যদি হরিনাম করি, এতে আমাদের শরীরেরও একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। ওই যে রামদেবজি বলেছে না, হাতে তালি দিয়ে এটা একটা প্রাণায়াম, অর্থাৎ এতে শরীরের একটা রোগ থেকে আমরা মুক্তি পাবো, অনেক রোগ থেকে। আবার জোরে জোরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায়, তাহলে কি হয়, আমাদের যদি কোনো খারাপ রেখা থাকে সেটা ভালো হয়। হরিনামের মধ্যে তো নামের একটা গুণ আছে না, গেল। আর একটা কি হয়, হরিনাম করলে অনেক কীট পতঙ্গ দূর হয়ে যায়। তো যদি বলেন কীট পতঙ্গ হরিবাসরের কথায়, এখানেও আছে কীট পতঙ্গ, এখানেও আছে। দেখবেন এই কীট পতঙ্গগুলো কেমন বলে দিই শোনো। কেউ এসেছে কীর্তন শুনতে, আবার কেউ এসেছে গল্প করতে।